Guatemala বিধানসভা অধিবেশনী ফিলথাম শাল ককসামং ককি ফিলমংনি জরাও বাতাইনাই দলনি অজামা জিতেন্দ্র চৌধুরী ককসামং নারখা অংতং জরানি হাস্তে হাফাংনি কলেজ রগ फोरोंनाय जो रकनि बुकचा आचक थाय काय बिसक तै अ कलेज रकनि फोरोंनाय रक किसाय तंगमा रकना तुयै ताम याप्रि नाहारजाखा हाफांनि बखाक्तै आबनि ककि फिल्मं रखा तागि खुंनि बारजामान जाक मन्त्रि तै हासानि मन्त्रि अक्रा प्रफेसर डॉक्टर मानिक साहा সেই সাবজেক্টে তার মানুষ যেহেতু কলেজ শিক্ষা সংক্রান্ত তো এই ক্ষেত্রে কলেজগুলোতে শুধু ডিগ্রি কলেজ না কলেজ বলতে এখানে একটা বোঝানোর চেষ্টা করা হয়েছে ইনক্লুডিং মিউজিক কলেজ তার জন্য স্টুডেন্টসের রেশিও অনুযায়ী যে কত শিক্ষক এই অধ্যাপক অধ্যাপিকা থাকা দরকার তার মধ্যে এখন কত সংখ্যক সেই রিলেটেড পোস্ট ফাঁকা আছে এবং যদি এরকম যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 277টা পদ খালি আছে 75টা শুধু টিপিএসসির কাছে রিকোয়েশন দেওয়া হয়েছে এরকম প্রায় সময়ই বলা হয় টিপিএসসি দেওয়া হয় কিন্তু রিক্রুটের আর হয় না তাহলে এই কলেজগুলো কিভাবে চলছে উইদাউট ফ্যাকাল্টি মেম্বার্স তো এই যে গ্যাপ ছাত্রছাত্রীদের বা টোটাল শিক্ষা ব্যবস্থাতে এটাকে সচল রাখার জন্য তার জন্য সরকার যে শুধু একটা বেসিক এডুকেশন দেওয়া না এই গ্যাপগুলো পূরণের জন্য কারণ ছাত্ররা তার কোনো শিক্ষাবর্ষ বা তার টোটাল যে আন্ডার গ্রাজুয়েট কোর্স এর জন্য তো সে 3 বছরের আগে 6 বছর থাকবে না তার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পদক্ষেপ নেওয়া বড় অ্যাডভান্টেজ আমি অ্যাডভান্টেজটা পরে বলছি যে আজকে যে তথ্য দেওয়া হলো 277 পোস্ট লাইন ভ্যাকেন্ট স্যার 30/8/2019 সেদিনও বলা হয়েছে 208টি পোস্ট ভ্যাকেন্ট এ হাউসে রিপ্লাই 20 মার্চ 2020 সেজন্য বলা হয়েছে 208টি পোস্ট ভ্যাকেন্ট তারপর মিউজিক কলেজের জন্য আলাদা একটা প্রশ্ন ছিল সচিন্দ্র বর্মন মেমোরিয়াল সরকারি সঙ্গীত বিদ্যালয়ের সেখানে এটা 2022-এর সেপ্টেম্বর মাসে 8টা পোস্টের মধ্যে 4টা পোস্টে দেখা অর্থাৎ 50%। তারপর একটা এই 23 তারিখে আরেকটা প্রশ্ন উত্তর ছিল 2022-এ 284টা পোস্ট খালি শুধু ডিগ্রি কলেজ এখন আবার 277। তো ঠিক আছে হয়তো 10 জন 20 জন 30 জন কোন একটা সময় রিক্রুট হচ্ছে এতে যে মূল যে টোটাল ভ্যাকান্সি রিকোয়ারমেন্ট এটা কখনই ফিল আপ হচ্ছে না ছাত্রছাত্রীদের এই যে কোনো সময় আমাদের সঙ্গে এটা তো নদী স্রোতের মতো জল এবার চলে গেলে এটাকে ধরা যায় আমাদের স্টুডেন্টসের সংখ্যা বাড়ছে এটা বাড়বেই সময়ের নিয়ম but our colleges don't have the
ফ্যাকাল্টি মেম্বার্স, তাহলে কি করে এরা যে ছাত্রছাত্রীরা তারা কোয়ালিটি এডুকেশন পাবে? আপনি বলছেন যদি ফাইনান্স ডিপার্টমেন্ট অনুমোদন পাওয়া যায়, ফাইনান্স ডিপার্টমেন্ট ফর হোয়াট? প্ল্যানিং অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট ফর হোয়াট? স্যার সেটাই তো বলছি স্যার। এবং ক্যাবিনেট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এটা যে কোনো যে জাতি বা দেশের জন্য এটা নাম্বার ওয়ান প্রায়োরিটি। বাট হিয়ার এই যে তথ্যগুলি এই হাউসে দেওয়া হয়েছে, সেখানে সেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে এটা প্রুভ করছে না। তো সেই জায়গায় আমি বলবো, এই জন্যই বলছি যে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, সব দপ্তরেরই হেড আপনি, তো ফাইনান্স ডিপার্টমেন্ট যদি এইভাবে স্ট্যাগার করে রাখে, তো আপনার নেতৃত্ব ক্যাবিনেট কেন এটাকে তুলে রাখে? আরেকটা হিসাব দেওয়া হয়েছে, এই হাউস হিসাব দেওয়া হয়েছে যখন শিক্ষা দপ্তর দিয়েছিলেন যে স্টুডেন্টস এবং টিচারের রেশিও কত হওয়া উচিত, সেখানে বলা হয়েছে 1:60। বর্তমানে টোটাল যে এনরোলমেন্ট অনুসারে সেই পরিমাণ ক্রিয়েটেড পোস্ট আছে কি না? না, আমরা তো আমি একসাথে বলে দিচ্ছি। তো এই জায়গায় না, এটা তো রিলেটেড স্যার, রিলেটেড। আপনি যদি এইভাবে ট্রাভেল করেন তাহলে আমি এইভাবে করছি না, আমি আপনাকে সময়টা সংক্ষিপ্ত করে দিলাম। স্পেসিফিক বলছি সেই রেশিও অনুযায়ী বর্তমান যে অ্যাভেলেবেল ক্রিয়েটেড পোস্ট আছে কিনা। আপনি 277 বলেছেন, তাহলে এটা কত হওয়া দরকার? আর এইভাবে যে রিক্রুটমেন্ট ফিলিং আপ বারবার পিছিয়ে যাচ্ছে, তা সুরাহা করার জন্য সরকার কি পদক্ষেপ করবে? অর্থ দপ্তরের অনুমোদন লাগবে, এটা একটা প্রসেস। তারপর আসবে এটা ক্যাবিনেটে, সেখানে আলোচনা, এটাই তো নিয়ম, ছিলেন, এটাই তো হবে। এটা ছাড়া তো সম্ভব নয়। আমি তো বললাম এখানে কতটা শূন্যপদ আছে সে বিষয়ে এখানে পরিষ্কারভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে এখানে বলা হবে। এখানে রেশিও নিয়ে কথা হচ্ছে। আমাদের যে মাননীয় মন্ত্রী যখন এই দপ্তরে ছিলেন, উনি অলরেডি রেশিওর কথা ওখানে বলেছেন। এখানে এখন অব্দি যে স্টুডেন্ট প্রফেসর ইনক্লুডিং গেস্ট ফ্যাকাল্টি 1200 জনের মতো আছে, টোটাল 63,000 স্টুডেন্ট আছে। মানে আমার কাছে আর যেখানে মাননীয় বিধায়ক সুদীপবাবু যেটা বলেছেন যে কতজন গেস্ট ফ্যাকাল্টি গ্যাপ তো আছে, কিন্তু শেয়ার করার উপায় নেই। রেশিওর কথা বললে তার প্রপার হিসাব করে আমি দিতে পারি, কিন্তু গ্যাপ আছে। ফুলফিল করে দেবো এটা যদি বলে দিই সব একদম 100% হচ্ছে সম্ভব নয়। তারপরেও প্রায় 612 জন গেস্ট লেকচার, এই যে গ্যাপটা হচ্ছে তার জন্য তারা কিন্তু সব থেকে কাজ করছে। আর মানে 277 নাম্বার 77 এই ভাইসি যেটা বলেছে বর্তমান রাজ্য সরকারের কলেজগুলোতে অধ্যাপিকা শূন্যপদের সংখ্যা কত? বর্তমানে রাজ্য সরকারের কলেজগুলোতে 277 অধ্যাপক অধ্যাপিকা শূন্যপদ রয়েছে। প্রশ্ন 2, উক্ত কলেজগুলোতে অধ্যাপক অধ্যাপিকা স্বল্পতা দূরীকরণের দপ্তরের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? উত্তর, রাজ্য সরকারের অধীনস্থ সরকারি মহাবিদ্যালয়গুলিতে অধ্যাপক অধ্যাপিকা স্বল্পতা দূরীকরণের জন্য দপ্তর উদ্যোগ নিয়েছে। বর্তমানে 75টি শূন্যপদ পূরণের জন্য ইতিমধ্যে টিপিএসসি উদ্যোগ নিয়েছে। এছাড়া আরও 126টি শূন্যপদ পূরণের জন্য অনুমোদন পাওয়া গেছে। এই শূন্যপদগুলো সহসা পূরণের জন্য উদ্যোগ নেওয়া কিন্তু হয়ে আসে।
এখন যারা নেক্সট এসছে তো নিশ্চয়ই আমরা এই বিষয়টা তো দেখবো, নো ডাউট, তাতে ওরাও চান্স পায়, কে চায় যে ওরা বসে থাকে, নিশ্চয়ই আমরা দেখবো। পরবর্তী মাননীয় বিষয়ে যিনি বলতে চেষ্টা করেছেন তার জন্য আমি বলছি যে বর্তমানে টিআইটিতে 14টি প্রফেসর পদ মানে শূন্য পদ আছে। এই পদগুলি আমরা পূরণ করার জন্য অর্থ দপ্তরের কাছে আমরা পাঠিয়েছি অনুমোদন, এবং রাজ্য ক্যাবিনেটে যদি সেটা যখন আসবে সেটা আমরা টিপিএসসির মাধ্যমে সেটা করবো। টিপিএসসি এরকম না, টিপিএসসির উপর কিন্তু চাপ আছে, টিপিএসসি তো আরো বড় সড়ো করার একটা চিন্তা ভাবনা আমাদের আছে, তো সেখান থেকেও কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না যেতাম। টিআইটিতে 6টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ বর্তমানে শূন্য পদ, এবং সেখানেও 6টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ পূরণের জন্য আমরা সেখানেও উদ্যোগ গ্রহণ করেছি। এই ব্যাপারে রিক্রুটমেন্ট রুলস আর সেটা সংশোধন প্রক্রিয়া এখন চলছে। আমাদের পলিটেকনিকের যে লেকচার সেখানেও 9টি পদ আমাদের এখন শূন্য পদ আছে। এই পদগুলো পূরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, এবং ফিনান্সের যদি অনুমোদন পাওয়া যায় আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেটাও আমরা টিপিএসসিতে পাবো। আর্ট অ্যান্ড ক্রাফট মহাবিদ্যালয়ের দুটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ, যেটা কিন্তু আগে উল্লেখ করেছে, সেই ব্যাপারেও ধারা সংশোধন প্রক্রিয়া চলছে। সরকারি মিউজিক কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 5টি পদ আছে, এই ব্যাপারে রিক্রুটমেন্ট রুলসে সেখানেও সংশোধন করা হচ্ছে। আইএসসি কুঞ্জবন এমএ কোর্সের জন্য 6টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 2টি অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসরের 2টি পদ খালি আছে। এমএ কোর্সে 6টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ পূরণের জন্য সেখানেও রিক্রুটমেন্ট রুলসে প্রক্রিয়া চলছে। 2টি অ্যাসোসিয়েট প্রফেসর এবং 2টি প্রফেসর এর শূন্য পদ পূরণের জন্য দপ্তর রিক্রুটমেন্ট রুলস সংশোধন করছে। সিটি কুমারঘাটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 5টি পদ শূন্য আছে, সেখানে রিক্রুটমেন্ট রুলসের সংশোধনের কাজ চলছে। আর 210টি সহকারী অধ্যাপকের পদ সাধারণ ডিগ্রি কলেজে খালি আছে, এর জন্য 75টি সহকারী অধ্যাপক পদের অনুমোদন পাওয়া গেছে, এবং দপ্তর কর্তৃক প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ হলে আমরা সেটা প্রার্থী নির্বাচনের জন্য যেটা লোকসভা আয়োগ অর্থাৎ টিপিএসসি আমরা সেটা রিকমেন্ডেশন পাঠাই। তাছাড়া আরও 126টি সরকারি অধ্যাপক সরকারি মহাবিদ্যালয়গুলিতে নিয়োগের জন্য অর্থ দপ্তরের অনুমোদন দিয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ হলে নিয়মিত সহকারী অধ্যাপক নিয়োগের জন্য টিপিএসসি মাধ্যমে আমরা সেটা